আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিম দিয়ে আলু ভাজি রেসিপি। এই আলু ভাজি রেসিপিটা রুটি, পরোটা, সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। আলু ভাজিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। এখানে আমি 7 থেকে 8টা আলু চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি। আলুটা আমি সুন্দর করে পরিষ্কার করে আমি ঝাঁঝরিতে ঢেলে রেখেছি। একটা ডিমে পুরো পরিবারের সকালের নাস্তার জন্য এই আলু ভাজিটা দুর্দান্ত হয়। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। পেঁয়াজ রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব 8 থেকে 10টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে আমি 3 থেকে 4টা তেজপাতা দিয়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা লবণ। যে যতটুকু ভাজি তৈরি করবে সেইভাবে লবণের মাপটা দিয়ে নেবে। এখানে আমি দিয়ে নিচ্ছি আস্ত জিরা। সবগুলো উপকরণ আমি সুন্দর করে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ এখানে হলুদের গুঁড়া। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সহ আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ডিম। ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজ ও কাঁচামরিচ ও রসুনের সঙ্গে সুন্দর করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে আসলে এরপরে আমি যে আলুগুলো চিকন চিকন করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিব। এইভাবে ডিম দিয়ে আলু ভাজি তৈরি করে একবার হলো বাসায় দেখতে পারো। অনেক সময় ফ্রিজে কিছু না থাকলে এইভাবে একটা ডিম দিয়ে পুরো পরিবারের নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে সকালের ও দুপুরের জন্য। এই ভাজি রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো। এখানে সুন্দর করে আমি পেঁয়াজ রসুন ও ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি নেড়ে চেড়ে সুন্দর করে আলু ভাজিটা তৈরি করে নিব। আলু ভাজিটা খুবই মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আমি। ডিম দিয়ে আলু ভাজি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মিডিয়াম আঁচে আলু ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে ভেজে নিব। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি খুব যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। আলু ভাজি রেসিপিটা সবাই তৈরি করতে পারে। আমি যেভাবে বাসায় তৈরি করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করি সবার কাছে এই আলু ভাজি রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে আমার আলু ভাজিটা প্রায় হয়ে আসছে। এরপরে আমি আরও কিছুক্ষণ মিডিয়াম আঁচে দিয়ে ভাজিটা আরও কিছুক্ষণ ভেজে নেব।
আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব। এখানে ডিম দিয়ে আলু ভাজিটা কমপ্লিট। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।